নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আর একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন যাতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী অবধি পৌঁছে যাক। কারণ আজকে একটা কথা একটা সেই কিছু মানুষের জন্য, স্পেশাল কিছু মানুষের জন্য আজকে চিন্তা ভাবনা করে একটা ভিডিও বানাচ্ছি এবং আপনাদের সবার মতামত কিন্তু খুব জরুরি। এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই মতামত দিয়ে যাবেন। দর্শকবৃন্দ, আজকে স্পেশালি আমি কথা বলবো যে আমাদের যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছেন, শুধু আসামের কথা বলছি না, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যতে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অনেকেই আছেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা যে ভাতাটা পান, কি সেটা যোগ্য? আপনারা কি মনে করছেন? আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। সুস্থ মানুষ, ভালো মানুষের জন্য সরকারের অনেক ধরনের প্রকল্প আছে, অনেক ধরনের ভাতাও আছে। কিন্তু যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যারা রোজগার করতে পারে না, যাদের কারো ব্রেন ভালো নয়, কারো পা নেই, কারো হাত নেই, কেউ শুনতে পারে না, কেউ কথা বলতে পারে না, কেউ বড় হয়ে গেছে কিন্তু ব্রেইন ডেভেলপমেন্ট নয়, এরকম অনেক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সমগ্র ভারতবর্ষে আছেন, কয়েক লক্ষ আছেন হয়তো। এবং তাদের যে ভাতাটা দেওয়া হচ্ছে, সেই ভাতাটা আমরা মনে করি, কারণ অনেক মানুষে কমপ্লেন করে থাকেন যে আমাদের যে ভাতাটা বাড়িতে রয়েছে, আমরা কাজকর্ম করতে পারি না, কিন্তু আমাদের এরকম ভাতা না হওয়ার কারণে আমরা চলতে পারছি না, অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের সেই রোগের চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো সেই জন্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন সমগ্র ভারতবর্ষে কোন রাজ্যে কত টাকা অবধি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পেনশন যেটা আছে সেটা দেওয়া হয়, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং কত হওয়া দরকার সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি চ্যাটজিপিটির সঙ্গে একটু কথা বললাম, চ্যাটজিপিটির সঙ্গে কথা বলার পরে আমি প্রশ্ন করলাম যে সমগ্র ভারতবর্ষে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের স্টেট ওয়াইজ সেই মান্থলি ডিসেবিলিটি পেনশন এইগুলার যেটা স্টেট ওয়াইজ আপনি একটু সেই আইডিয়া দিয়ে দিন, তথ্য দিয়ে দিন যে কোন স্টেটে কোন কত টাকা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা পান। সেটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ওয়াইজ থাকে, কারো 30% ডিসেবল থাকে, কেউ 50% থাকে, কেউ 70%, কেউ 80% এরকম। তো অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া সেই চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে, সেটা আপনারা দেখে নিন। অন্ধ্রপ্রদেশে 3 থেকে 6 হাজার টাকা, 3 থেকে 6 হাজার টাকা অন্ধ্রপ্রদেশে পেনশন ডিসেবলদের দেওয়া হয়। আসামে 1350 টাকা রিপোর্টেড, ভ্যারাইজ উইথ স্কিম এলিজিবিলিটি। তারপরে বিহারে 400 টাকা, ছত্তিশগড়ে 350 থেকে 500, দিল্লি এনসিটিতে 2000 থেকে 2500, গোয়াতে 2500 থেকে 3500, গুজরাটে 600 থেকে 1000, হরিয়ানাতে 2250 থেকে 2750, হিমাচল প্রদেশে 1150 থেকে 1500, ঝাড়খণ্ডে 1000, কর্ণাটকে 600 থেকে 2000, কেরালাতে 1500 থেকে 2000, মধ্যপ্রদেশে 600, মহারাষ্ট্রতে 2500 টাকা, উড়িষ্যাতে 500 আপ টু 3500 স্পেশাল বলে দেওয়া হয়েছে। হায়ার ফর 80% ডিসেবিলিটি আন্ডার নিউ স্কিম বলে দেওয়া হয়েছে। রাজস্থানে 750, তামিলনাড়ুতে 1500, তেলেঙ্গানাতে 4000 প্লাস, হাইয়েস্ট রিপোর্টেড তামিলনাড়ুতে সবথেকে বেশি বলে দিয়েছে। উত্তরপ্রদেশে 500 থেকে 1000, ওয়েস্ট বেঙ্গলে 750, আদার এনি স্টেটস মণিপুর 500, মেঘালয় 500 এরকম বলে বিভিন্ন পোর্টালে সেটা দেখানো হয়েছে বলে ওনারা বলে দিয়েছেন। দিস অ্যামাউন্ট আর অ্যাপ্রক্সিমেট অ্যান্ড ক্যান ভ্যারি বাই স্কিমস। তো সেটা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিয়ে দিয়েছে। তো এখন একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি যে রোজগার করতে পারে না, সেই সকল মানুষ কয়েক লক্ষ যারা আছেন সমগ্র ভারতবর্ষে, সেই সকল মানুষ, এখানে একটা আইডিয়া চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে কোন জেলাতে কতজন থাকতে পারে বলে, কয়েকটা স্টেটের সেখানে দেখিয়ে দিয়েছে, যেটা আমি দেখলাম একটু আগে। অন্ধ্রপ্রদেশে 24,400, বিহারে 1,72,000, গুজরাটে 32,000, ছত্তিশগড়ে 32,000, গুজরাটে 20,000, মধ্যপ্রদেশে 9,000, উড়িষ্যাতে 90,000, তামিলনাড়ুতে 55,000, উত্তরপ্রদেশে 85,000। তো এরকম বেশি নেই 1 লাখও নেই, অনেক জায়গাতে তো আপনাদের 50,000ও নেই, 30,000 এরকম দেখা গেছে, কোনো স্টেটে 5,000, 6,000, 7,000 এরকম দেখা যাচ্ছে। তো আমি মনে করি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন ওনাদের মিনিমাম পেনশন হওয়া দরকার 3,000, ম্যাক্সিমাম 10,000 পর্যন্ত করে দেওয়া দরকার, কারণ সেটা ওনারা রোজগার করতে পারেন না। একজন হ্যান্ডিক্যাপড মানুষের সঙ্গে পরিবারের যে কোনো একজন ব্যক্তি সবসময় থাকতে লাগে, অনেক সময় তো দেখা যায় অতিষ্ঠ হয়ে পড়েন, এরকমও অনেক সময় দেখা যায়। এবং সরকারকে সেই সকল হ্যান্ডিক্যাপদের জন্য একটু চিন্তা ভাবনা করা দরকার, যাদের 80%-এর উপরে, তাদের 10,000 টাকা পেনশন করে দেওয়া দরকার বলে আমরা মনে করি। কারণ বেশি নয়, অনেক স্কিম তো ভালো মানুষদের জন্য আছে, কিন্তু যারা সত্যিকারের কিছু করতে পারছে না তাদের জন্য এই স্কিমটার ব্যাপারে সমগ্র ভারতবর্ষের প্রত্যেক স্টেটকে চিন্তা ভাবনা করা দরকার বলে আমরা মনে করি। মিনিমাম 3,000,
কেউ যদি 25% যদি ডিসেবল হয়েছে 3,000 টাকা, তারপরে 30%, 25%, এরকম করে স্টেপ ওয়াইজ করে করে 3 থেকে 10,000 পর্যন্ত করে দিলে হয়তো আমি মনে করি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন ওনাদের একটু ভালো হবে, কারণ ওনারা রোজগার করতে পারেন না, পরিবারের কাছে, পরিবারের যে কোনো একজন ব্যক্তির উপর ওনারা নির্ভরশীল থাকেন, কারো ব্রেন ভালো নয়, কেউ পাগল হয়ে গেছে, এরকম অনেক মানুষ আছেন। তো যে সময় ওনাদের জন্য একটা ভালো একটা টাকা দেওয়া হবে, সেই সময় যে কোনো না কোনো একজন ব্যক্তি সেই ব্যক্তিকে খেয়াল করেও রাখবে বলে আমরা মনে করি। তাই সরকারকে, সেটা চাহে রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের সরকারকে এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য পেনশনের বৃদ্ধি করার একটু চিন্তা ভাবনা করা দরকার বলে আমরা মনে করি। দয়া করে এই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করবেন, যাতে মন্ত্রী থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, চিফ মিনিস্টার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার অবধি যাতে এই কথাটা পৌঁছে যাক, যাতে সরকার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য একটু চিন্তা ভাবনা করুক। আপনারা কি মনে করেন? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। কি আমার যে কথাগুলো যে আমি বলছি সেইগুলা কি সত্যিকারের যুক্তিসঙ্গত কি না, আপনারা সেটাও নিশ্চয়ই জানাবেন। অথবা আপনারা যদি মনে করেন যে পেনশনটা আরও বৃদ্ধি করা দরকার, সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার শিলচর নিউজের একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।